নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠান আপনাদের দীর্ঘদিনের অনুষ্ঠান, চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষ কিছু পাচ্ছে, আর পাচ্ছে বলেই আমার বিভিন্ন চেম্বারে মানুষ ভিড় করছে। তাই অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, যিনি মন্দিরকে জাগিয়ে রেখেছেন, সেই জাগ্রত মহাদেবী মহাকালী দক্ষিণাকালী চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। সামনেই তো মহাশিবরাত্রি। বছরে যে 4টে রাত্রি রয়েছে, আমাদের দৈব আধ্যাত্মিকতা তন্ত্রের জন্য শ্রেষ্ঠ রাত। এই মহাশিবরাত্রি আমরা পাচ্ছি হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025। এই উপলক্ষে আমি যারা যারা এখন আসবে তারা কিন্তু বিশেষ সুবিধে কিন্তু পাবে। আর এই উপলক্ষে আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে ঠিক চতুর্দশীর পুণ্য লগ্নে মহাকাল ভৈরবের বিশেষ পুজো পাঠ করব। আর পরের দিন অমাবস্যার মহাযোগে সেই মহাশক্তি অর্থাৎ দেবী দুর্গা বা দশ মহাবিদ্যার বিশেষ পুজো করব। কারণ এই শিব আর শক্তির যে সহ অবস্থান, সেই দিনটা কিন্তু আমরা পাচ্ছি। এতে আমাদের যে জাগতিক কিছু সুখ ভোগ, আমোদ প্রমোদ, আনন্দ সবকিছু আমরা কিন্তু সেই মহাদেবের থেকে পেতে পারি, সেই মহাগৌরীর থেকে পেতে পারি। তার জন্য দরকার ঐকান্তিক নিষ্ঠা, ভক্তি এবং প্রচেষ্টা। মহাদেব কিন্তু অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান, খুব তাড়াতাড়ি আমাদের ফল লাভ করতে সাহায্য করেন। এই দিন তো অবশ্যই রুদ্রাভিষেক করা হবে, কিন্তু তার পাশাপাশি মহাদেবকে সন্তুষ্ট করার আরো কিছু উপায় আছে। এবং যারা যারা এই যোগে আমার সঙ্গে দেখা করবেন তাদের বিশেষ কিছু কিন্তু আমি ছাড়ের ব্যবস্থা করেছি। হ্যাঁ, কি আছে একটু দেখে বলছি। হ্যালো হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি আলমবাজার থেকে বলছি। আলমবাজার অর্থাৎ দক্ষিণেশ্বরের কাছে? আমার ছেলের সম্বন্ধে কথা বলতেছে। হ্যাঁ, এটা কি দক্ষিণেশ্বরের কাছে? হ্যাঁ, দক্ষিণেশ্বর। হ্যাঁ, বলো ছেলের নামটা যদি বলো। অভি চক্রবর্তী। আচ্ছা, অনুষ্ঠান কি আমার দেখা হয়? হ্যাঁ, দেখা হয়, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। ভালো, আপনি বেশ সুন্দর কথা বলেন। চেষ্টা করি। আজকে দীর্ঘদিন এই চেষ্টা মাথায় রেখে আজকে মিডিয়ার জগতে রয়েছি। আজকে থেকে না, দীর্ঘদিন এই চ্যানেলের সঙ্গে আমি যুক্ত, আপনারা জানেন। তা ছেলের জন্ম তারিখটা যদি বলেন। জন্ম তারিখ 16/11/1999। 16/11/1999। সময় 12টা 22। জন্মস্থান কোথায়? কলকাতা। ছেলের জন্মবার যেটা পাচ্ছি মঙ্গলবার। হ্যাঁ। ছেলের রাশি যেটা পাচ্ছি মকর রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ। অর্থাৎ শনির জাতক হলো তোমার ছেলে। ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র পেয়েছে। কেমন? আর রাক্ষসগণ বা দেবারিগণ, গণটা ভালো পায়নি। আচ্ছা, বর্ণ, বৈশ্য বর্ণ এবং ধ্রুব যোগে জন্ম, 27টা যোগের মধ্যে। এইবার আসি মূল হরস্কোপে। তাহলে সেইখানে যদি দেখি কর্ম নিয়ে তোমার প্রশ্ন রয়েছে, কর্মক্ষেত্র আর বিয়ের জন্য ফোন করেছো, হ্যাঁ কি না? কর্মের জন্যই করেছি। কর্ম এবং বিয়ের জীবন, এই দুটো তোমার, আগে কর্মকে প্রাধান্য দিচ্ছ। তাহলে এই যদি দেখি ওর এখানে কুম্ভ লগ্ন, তাহলে কর্মপতি এখানে কে জানতে হবে। তাহলে কর্মপতি হলো এখানে বৃষ্টি, মঙ্গল। সেই মঙ্গল ওর এখানে একাদশে অবস্থান করছে, এটা কিন্তু গুড সাইন। কিন্তু কিন্তু একটা প্রশ্ন, মঙ্গল এখানে ডিগ্রিগতভাবে অত্যাধিক পাওয়ার নিয়ে নিয়েছে।
এই মঙ্গল যদি পাওয়ার নিয়ে নেয়, ঠিক আছে, কর্মপতি, তাহলে কর্মের জায়গাটা যতটা এক্সপেক্ট করছে ততটা পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ মনে করো গ্যাস ওভেনে তুমি একটা কোনো কড়া বসিয়েছো কিছু ভাজবে বলে, গ্যাসের কড়াটা ছোট, গ্যাসের বার্নারটা বড়, দেখবে কড়াটা বা তেলটা জ্বলে যাবে। ঠিক মঙ্গল হচ্ছে অগ্নিকারক প্ল্যানেট, সেই মঙ্গল এখানে কর্মপতি উপজয় স্থানে বসে আছে, এটা একটা গুড সাইন। কিন্তু মঙ্গলের এই যে অবস্থান, সেইটা কিন্তু অত্যাধিক পরিমাণে হওয়ার দরুন কর্মক্ষেত্রে তেমন সাফল্য পাচ্ছে না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ দেখো অনেক অ্যাস্ট্রোলজার বলে দেবে এটা থেকে দেখে যে না, মঙ্গল এখানে দশমে রয়েছে, দশমপতি একাদশে, বৃহস্পতির ঘরে 28 ডিগ্রি পেয়েছে, খুব ভালো হবে। কেন হচ্ছে না? শুধু তাই নয়, মঙ্গল এখানে এতটাই পাওয়ার, আর কর্মের যে গ্রহ কার্মিক প্ল্যানেট যাকে বলি আমরা শনি, সেই শনি মেষের ঘরে বসে রয়েছে, এটা অত্যন্ত অশুভ। এই জায়গার দরুন তোমার ছেলে এই 26 মতো বয়স হতে গেল, তাই তো? হ্যাঁ 25 হয়েছে, 25 প্লাস। তাহলে এই জায়গায় এখনো পর্যন্ত সাফল্য পাচ্ছে না। তাহলে আমার সাফল্য পেতে হবে, সাফল্য ছিনিয়ে আনতে হবে। ছিনিয়ে আনার জন্য আমাকে কি করতে হবে? ওর 4টা কাউন্সেলিং করতে হবে। টিভি অনুষ্ঠানে হয় না। সামনে হচ্ছে মহাশিবরাত্রি, তারপরের দিন হচ্ছে অমাবস্যায় বিশেষ পুজো আছে। যদি মনে করো এই যোগটা কাজে লাগাতে পারো, কারণ এই সময় মহাদেব এবং দেবী পার্বতী অত্যন্ত প্রসন্ন থাকেন, খুব তাড়াতাড়ি আমাদের ফললাভ করে দেন, খুব তাড়াতাড়ি আমাদের মনস্বাসনা পূর্ণ করে দেন। কারণ ওর এবার বলতে কি করতে হবে বলতে পারো। প্রথমে যে মঙ্গলের পাওয়ারটাকে একটুখানি ব্যালেন্স করতে হবে, এবং শনি, এই যে অগ্নি রাশিটা, যে শনিকে ঠিক করতে হবে, কারণ লগ্নপতি এখানে ড্যামেজ হয়ে গেছে। শনি যখনই জানবে অগ্নি রাশিতে যাবে, সে পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। এইটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। আরেকটা জিনিস যেটা পাচ্ছি, হ্যালো, বৃহস্পতির দশা চলছে, এইটা ওর শুরু হয়েছে দেবগুরু বৃহস্পতির দশা। বৃহস্পতির অন্তরে চলছে রাহু, ঠিক আছে? এই বৃহস্পতির দশা চলাকালীন ও কিন্তু অনেক কিছু করতে, কারণ বৃহস্পতি কিন্তু ওর ভালো জায়গায় রয়েছে, তৃতীয়ায় যোগাযোগ আনবে, কিন্তু তথাপি হচ্ছে না। এই দুটো কারণে, এই দুটো জায়গাকে আমি বলবো ব্যালেন্স করাও, এবং আশা করছি ও একটা আগামী দিন পজিটিভ ভাইবস বা পজিটিভ রেজাল্ট পাবে। কবে হবে মোটামুটি? এই জায়গাটা যদি তুমি করতে পারো, এ বছরের নভেম্বর ডিসেম্বরের পর থেকেই সুযোগ কিন্তু আসতে শুরু করে দেবে। ও সুযোগগুলো আসছে, কিন্তু সেইভাবে ফলপ্রসূ হচ্ছে না, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ সেটাই হচ্ছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। যদি মনে করো এই শিব চতুর্দশী অমাবস্যাটাকে কাজে লাগাও, এবং আমি কিন্তু বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি যারা যারা, কেন সময় আর নেই, মাত্র 2-1টা দিন, ঠিক আছে? প্রতিকারের উপর আমি কিন্তু বিশেষ কিন্তু আলোকপাত করছি, কারণ আমাকে প্রচুর কাজ কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি এই শিব চতুর্দশীতে 4টে প্রহর। এই দিনকে মহাদেবকে তুষ্ট করতে গেলে অবশ্যই আপনারা আকন্দ ফুলের মালা, বেল পাতা কিন্তু অবশ্যই নিবেদন করতে হয়। বেল পাতার যে তেলে দিকটা, সেটা কিন্তু অবশ্যই মহাদেবের শিবলিঙ্গের উপর চড়াতে হয়। একটু আতপ চাল সিদ্ধি অবশ্যই দেবেন। কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান, বলো কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে। বলো, ছেলের নাম বলো। ছেলের নাম কৌস্তব ঘোষ। ছেলের জন্ম তারিখটা বলো। লাইনটা পেয়ে মনে হয় তুমি একটু ঘাবড়ে গেছো, বুঝতে পেরেছি। দেখো, আমি কলকাতা ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি বর্ধমান থেকে ফোন করেছো, তুমি একটু লাইনটা পেয়ে ঘাবড়ে গেছো। বলো, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বলো, কোনো চিন্তা নেই। 27-10-46।
92। সময়টা বলো। সময় 7:30। সকাল না সন্ধে? সন্ধে 7:30। রবিবার ছিল? হ্যাঁ, রবিবার ছিল। আচ্ছা, মেষ রাশি এবং বৃষ লগ্ন কেমন? হ্যাঁ হ্যাঁ। চতুর্থে মঙ্গল, ওর কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। মঙ্গল এখানে মঙ্গলের দোষ, এবং মঙ্গল খুব ডিগ্রিগত ভাবে কম পেয়েছে। তার সঙ্গে মঘা বা কেতুর নক্ষত্র নিয়েছে। কেমন? ওর কর্ম নিয়ে প্রশ্ন আছে, বিয়ের। ওর বিয়ে, হ্যাঁ হ্যাঁ, বিয়ের প্রশ্ন। দেখো, এই দুটো প্রশ্নের মধ্যে তুমি বললে বিয়ে, কারণ এটাই রয়েছে। আচ্ছা, এবার বলি বিয়ের জন্য দেখতে গেলে আমরা সপ্তম ভাবকে দেখব, সপ্তম পতি কোথায় আছে। তাহলে বিয়ের লর্ডে এখানে মঙ্গল এখানে রয়েছে চতুর্থে। তাহলে মঙ্গলকে এখানে সপ্তম পতি হয়ে চতুর্থে মঙ্গলের দোষ তৈরি করেছে। এই জায়গাটাকে একটু অবশ্যই গার্ড করা প্রয়োজন, নচেত বিয়ের ক্ষেত্রে সফলতা পাওয়া বা বিবাহিত জীবনে শান্তি, বিবাহিত জীবনে মধুরতা, এগুলো থাকবে না। এবার তুমি শেয়ার করো কথাগুলো যেগুলো বলছি। হ্যালো। এখন তো বিবাহের জন্য চেষ্টা করছি। হবে না তো, চেষ্টা করলেও বিয়ের পরে। দেখো, বিয়ের পূর্ববর্তী প্রি ম্যারেজ আর পোস্ট ম্যারেজ, প্রি ম্যারেজেও সমস্যা দেখা যাচ্ছে, পোস্ট ম্যারেজেও সমস্যা। দুটো সেক্টর এখানে হিট করছে, একটা প্রি ম্যারেজ, একটা পোস্ট ম্যারেজ। তাহলে সেই জায়গাটাকে যদি তোমার করতে হয়, কারণ ছেলেদের এমনি বিয়ের লর্ড হচ্ছে শুক্র, কিন্তু শুক্র ওর কিন্তু নিচস্থ কন্যায় বসে আছে রাহুগ্রস্ত হয়ে। এই যে ওভারঅল সিচুয়েশনটা হরোস্কোপে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, নেতিবাচক অবস্থায় রয়েছে, কোনো পাওয়ার নেই। হরোস্কোপের এই বিয়ের সেক্টরটা আমি বলছি, অন্যগুলো বিচার করতে গেলে আমার অবশ্য অনলাইন করতে হবে। এই জন্য সামনে আসছে মহাশিবরাত্রি, আর মাত্র কয়েকটা দিন। তাই বলি কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে, অবশ্যই কোনো অভিজ্ঞ মাতৃসাধক এবং জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞান আছে সেই মানুষের সঙ্গে যোগাযোগ করা দরকার বলে আমি মনে করি। ঠিক আছে। যারা এই শিব চতুর্দশীতে এবং মহা শিব চতুর্দশী বুধবার 26 তারিখ এবং 27 তারিখ দুদিন ব্যাপী আমার ক্রিয়া চলবে, যারা বিশেষ পুজো পাঠ করাতে চাইছেন তাদের কিন্তু প্রতিকারের উপর কিন্তু বিশেষ কিছু আমি ব্যবস্থা করেছি, ছাড়ের ব্যবস্থা। তারা আরেকটা কথা হচ্ছে, আমার ধারণ ছাড়া গোপনে সাফল্য আমি নিয়ে এসেছিলাম। আমি প্রথম ধারণ ছাড়া গোপনে সাফল্য। অনেকে চিন্তা করছেন সন্তান বিগড়ে যাচ্ছে, বিপথগামী, প্রচন্ড ফোন নিয়ে ঘাঁটছে, রাহুর প্রভাব ওকে চেপে ধরেছে, কোনো পথ পাচ্ছে না। সেই জায়গা থেকে বহুজনকে আজকে কিন্তু সেই জায়গা দিয়েছি। সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে অনেকের, মা বাবার দুঃখের কোনো সীমানা নেই, মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে। সেদিনকে একজন এসে বলছে আমাকে যে ছেলেটা মানে এতটা অ্যাগ্রেসিভ, 11-এ পড়ে, দাদা মা বা দিদিমা বাবার চাকরি সূত্রে অন্য জায়গায় থাকে এবং তাকে কন্ট্রোল করতে পারছে না। এমত অবস্থায় আমার কাছে এসেছে, দেখলাম রাহুর প্রভাব এত পরিমাণে বেশি। এই যে ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে, এতে রাহুর একটা ভূমিকা রয়েছে। সে কিছুতেই কোনো কিছুতে কথা শুনছে না। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, আসছি। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বলছি যাদবপুর থেকে। যাদবপুর। যাদবপুর আমি সন্ধ্যা বাজারে বসি, জানো কি এটা? হ্যাঁ, আমি টিভিতে দেখছি। প্রতি বৃহস্পতিবার আমি বসি। হ্যাঁ, যেহেতু যে বৃহস্পতিবারে অমাবস্যা পড়ে যায় সে হয়তো বসতে পারি না, পরের দিন চেঞ্জ করলাম, কারণ অমাবস্যা, এই বৃহস্পতিবার অমাবস্যা পড়ে যাচ্ছে। অমাবস্যার দিন তো আমার বিশেষ পুজো পাঠ ইত্যাদি থাকে, আমি চেম্বার করি না, কোনো চেম্বার করতে পারি না, সেটা চেঞ্জ করতে হয়। যাই হোক, বল আজকে কার সম্পর্কে জানবে? কার সম্পর্কে?
আমার সম্বন্ধে তোমার নামটা যদি বলো। সুজন ব্যানার্জি। শান্ডিলে গোত্র। তুমিও বন্দ্যোপাধ্যায়, আমিও বন্দ্যোপাধ্যায়। হিন্দু ব্রাহ্মণ বংশ আমাদের, কুলীন ব্রাহ্মণ, তাই তো? একদম। বলো তোমার জন্ম তারিখটা বলো। 12/8/1982, 9:42 AM, কলকাতা। জন্মবার কি বৃহস্পতিবার? শুক্রবার। 12ই আগস্ট 1982। 83। ও তাই বলো, তাহলে ভুল বললে। 83, 9:42 সকাল, তাই তো? কলকাতা। জন্মবার হচ্ছে শুক্রবার। এবার তোমার রাশি চক্রে যদি দেখি, তুমি কন্যা রাশি, কন্যা লগ্ন, তো লগন চাঁদা। আর কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বুধের যে অবস্থান, কারণ এদের গ্রহ অধিপতি, লগ্ন অধিপতি হচ্ছে বুধ বা মার্কারি। হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র পেয়েছে, কিন্তু পাক কন্যা রাশি প্রচন্ড ব্রিলিয়ান্ট হয়, কারণ বুধের কারণে বুদ্ধিদীপ্ততা তাদের মধ্যে থাকে, যদি বুধ ভালো জায়গায় থাকে। তাহলে বুধ সেখানে চলে গেছে লগ্নপতি দ্বাদশে, যদিও সিংহের ঘর, রবির ঘর, কিন্তু দ্বাদশে কোনো গ্রহ, এবং সেটা ভালো ফল দিতে পারে না। এবং বুধ এখানে বালক গ্রহ হলেও বালকের মতো ছটপটানি থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার রাশি চক্রের মধ্যে পূর্ণ কাল সর্প দোষ বর্তমান। তোমার রাশি চক্রের মধ্যে পূর্ণ কাল সর্প দোষ কিন্তু লক্ষ্য করা যায়। এবার কি কাল সর্প সেটা জানতে হবে। এই কাল সর্প এখানে বলছি কর্কটক কাল সর্প। হ্যাঁ, এই কাল সর্প থাকলে তার জীবনে নানা নানা সমস্যা মাথা চারা দিয়ে ওঠে, কোনো দিক থেকে তার সাফল্য আসে না। তোমার কি সেগুলো ঘটছে? হ্যালো, খুবই হচ্ছে। দেখুন দর্শকগণ, যারা আমার অনুষ্ঠান দেখছেন, দেখুন গ্রহ নক্ষত্র কিভাবে কথা বলে। আমি একটা ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, ওই যাদবপুর থেকে। তাহলে এই জায়গা থেকে তোমাকে বেরোতে হলে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক চলতে হবে। এবং যিনি জ্যোতিষে অভিজ্ঞতা আছে, তিনি ঠিক বার করবেনই এই গ্রহ নক্ষত্রের কিছু যে প্ল্যানেট হ্যাঁ, কারণ আমরা তো ভালো থাকার জন্য পৃথিবীতে এসেছি, এবং সেই মন্ত্রটা আমাদের নিতে হবে, ভালো থাকতে চাই। একটা কথা বলতে পারি, আপনি যে অনুমতি দেন? না, কথাটা বলো, যে কথাটা বলেছি ঠিক না আগে ভুল বলবে। এবার বলো তুমি কি যা বলছো। দেখো, মায়ের যেটা বেশি করে হচ্ছে, দেখো লোয়ার পোর্শনে ব্যথা, লোয়ার পোর্শনে ব্যথা থাকবে, কোমরের অর্থাৎ কোমরের নিচ থেকে পা অবধি দেখো ব্যথা বেদনে উনি কষ্ট পাচ্ছেন। ঠিক তো? এইটা চলবে, আমি বলে দিচ্ছি, এই মে মা জুন অবধি কিন্তু ওনার কিন্তু মারাত্মক ভাবে চলবে। কিছুটা রিলিফ তারপরে পাবে, কিন্তু এটাকে ফেস করতে হবে আরো 2.5 বছর, আরো 2.5 বছর ওনাকে ফেস করতে হবে। মায়ের জন্য আমি বলবো, এই শিব চতুর্দশীতে যারা সত্যি অসুবিধার মধ্যে পড়ে রয়েছে শারীরিক ভাবে, মানসিক ভাবে, তাদের জন্য আমি যেটা করছি, মহামৃত্যুঞ্জয় মহাদেবের বিশেষ রুদ্রাভিষেক আমি নিজের মন্দিরে বসে করছি, নিজে হাতে করছি। যদি তুমি মনে করো তাহলে আমার সঙ্গে একবার, যদি তোমার মনে হয় আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করবে, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে? দেখবে এখান থেকে যেমন ডাক্তারি পরামর্শ নিচ্ছ না, চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিচ্ছ, পাশাপাশি গ্রহের যদি অসুখ করে সেটা কিন্তু একজন জ্যোতিষ তাকে কিন্তু গাইড করবে। আমি শুধু ফোনে কথা বললে কি হলো? কি বলছো? আমি শুধু ফোনে কথা বলে তো আমার লাভ নেই? না না, কিচ্ছু লাভ নেই। আসতে হবে। যদি তুমি আসতে নাও পারো, যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা ভাবছেন যেতে পারবো না, হয়তো তারা ঘরে বসে আমার
পাঠাবার ব্যবস্থা করেছি। আজকে থেকে ঝাড়খণ্ডে আমার গেল, আমার যে আমি কামাখ্যা থেকে ফিরেছিলাম, আমি বলে গেছিলাম সে সকল বস্তু প্রতিকার তারপরে প্রসাদ সবকিছু পাঠানো হলো। ঠিক আছে, ভালো থেকো। ওই ঘরে বসে জেনে নিলাম বোধহয় আমার ভাগ্যটা ফিরে যাবে। এটা ম্যাজিক নয়, আমি ঘরে বসে জানলাম মানে আমার ভাগ্যের পরিবর্তন হয়ে গেল, আমার সৌভাগ্য চলে এলো, আমি দুর্ভাগ্যকে জয় করতে পারলাম না। নেভার। আমার দুর্ভাগ্য জয় তখনই সম্ভব যখন আমি সঠিক গ্রহ বিচার করব এবং সঠিক পদক্ষেপ নিতে পারবো। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। সেদিনকে একটা কাস্টমার এসে বলছে, আমার একটা ক্লায়েন্ট হঠাৎ করে এসেছে, সে আমার অ্যাড্রেস দেখে মন্দিরে চলে গেছে। আমার পরিচিতি আছে, দীর্ঘদিন ধরে মানুষ আছে, সে ফোন ব্যবহার করছে না। বলছে ফোন ব্যবহার করলে সব জেনে ফেলছে কোথায় যাচ্ছি। হ্যাঁ, এগুলো যারা অশুভ শক্তি নিয়ে কাজ করে, যারা অঘরী বা অশুভ, তারা কিন্তু মানে সেই লোকের নজর কোন দিকে যাচ্ছে, কি করছে সব ধরে ফেলছে এবং সেই জিনিস কাটিয়ে দিচ্ছে। কর্ণ পিশাচিনী বলে একজন ক্রিয়া রয়েছে, কানে কানে তা বলে যাবে যে অমুক অমুকের কাছে গেছিল, গিয়ে এই কাজটা করেছে, সেখানে সেটা নষ্ট করে দিচ্ছে। তিনি এসে বলছে আমাকে পারবেন শাস্ত্রীজি আমাকে বেঁধে কাজ করতে? আমরা এমন ভাবে গাত্র বন্ধন করে কাজ করব কেউ দেখবে তোমার কিন্তু কোনো স্পর্শ করতে পারবে না। সে লুকিয়ে, মানে ফোন, নিজের ফোন বাড়িতে রেখে এসছে, এর থেকে ফোন করে আমাকে অ্যাড্রেস জানছে। কি অবস্থা! নিজের ফোন নাম্বারটা আমাকে দিয়ে গেছে সে কথা নয়, কিন্তু ব্যাপারটা সে ব্যবহার করতে ভয় পাচ্ছে এবং তার উপর ক্রমাগত অশুভ শক্তির প্রভাব চালন করা হচ্ছে, ক্রমাগত, কনস্ট্যান্টলি চালনা করা হচ্ছে। সেই জায়গা থেকে আমি তাকে বলেছি, আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, আমি যে কোনো জিনিসের চ্যালেঞ্জ হিসেবে নিই, আমি তোমাকে বার করবই করব, তুমি চিন্তা করো না। সে স্কুলের টিচার, যথেষ্ট শিক্ষা আছে, পেটে কালির জল রয়েছে, তাহলে সে কিন্তু অনুভব করছে বলেই কিন্তু বুঝতে পারছে সে মানসিকভাবে বিপর্যস্ত, মানসিকভাবে খুব সমস্যার মধ্যে রয়েছে। হ্যালো হ্যালো, কোথা থেকে বলছো বলো? হ্যাঁ নমস্কার শাস্ত্রীজি। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি আপনার কথা মন দিয়ে শুনছিলাম। হ্যাঁ, রিসেন্টলি একটা ঘটনা পেলাম আমি, এর আগে বহু পেয়েছে দীর্ঘদিন আমার জ্যোতিষে, যে তার গতি প্রকৃতি সমস্ত কিছু তার শত্রুরা, তার অ্যান্টি লোকেরা জেনে ফেলছে, তার গতি প্রকৃতি আজ করে ফেলছে। হ্যাঁ বলো, আজকে কার সম্পর্কে জানবে? আপনার প্রোগ্রাম দেখতে আমার খুব ভালো লাগে, এই জন্য আপনার কথা মন দিয়ে শুনি। বাহ, ভালো লাগে, এটাই তো আমার বড় পাওনা। আজ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মানুষ এই অনুষ্ঠানটাকে দেখে। আমি তো বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। কোনো গল্প কথা নয়, ওই রোমাঞ্চকর বিজ্ঞাপন নয়, ওসব এখানে পাবে না। আমি দুটো লোক দেখবো, যদি দেখি দুটো লোকে কিন্তু পারফেক্ট ভাবে কাজ করব। ওই মিথ্যে কথা বলে লোক এসে গেল, তারপর এটা ওটা বলে পয়সা, নেভার। আমি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, জান, দু এক জায়গায় ঘুরে আমার কাছে আসুন। এই তবে শিবরাত্রিতে জায়গার যোগটাকে ধরুন। অনেক নাচন কোদন অনেক হতো, কেউ মালা পরে, কেউ এ পরে, সব দেখতে পাচ্ছেন তো। কারণ আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, মানুষ শিক্ষার আলোকে জ্যোতিষটাকে নিয়ে যেতে হবে। আমি এটা মনে করি এডুকেশনের চেয়ে বড় কিছু নেই, শিক্ষা। বলো, আপনি কথা বলছিলেন বলেই যে না বলিনি। ঠিক আছে, বলো, এবার বলো। ওকে শাস্ত্রীজি, আমি প্রসেনজিৎ আদক বলছি হাওড়া দিয়ে। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নামটা বলো। ভাইয়ের নাম হচ্ছে সঞ্জয় আদক। সঞ্জয়ের জন্ম তারিখটা যদি বলো। 5ই মে 1990। সময়টা বলো। সকাল 7টা। সকাল 7টা 7। জন্মবার কি শনিবার? হাওড়ায় জন্ম, হাওড়া। না, সেটা বুঝলাম, জন্মবারটা কি শনিবার ছিল? হ্যাঁ শনিবার ছিল শাস্ত্রীজি। রাশি হচ্ছে সিংহ রাশি, বৃষ লগ্ন। আচ্ছা।
ভাইয়ের যেটা প্রশ্ন রয়েছে ভাইয়ের কেরিয়ার নিয়ে, কর্মজীবন নিয়ে। হ্যাঁ ঠিক। দেখো ভাইয়ের যেটা কর্মের যে লর্ড এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে শনি। শনি নিজের ঘরে বসে আছে, রাহুগ্রস্ত, রাহু দ্বারা যুক্ত। কর্ম হবে কিন্তু কর্মের সাফল্যের জায়গাটা সেভাবে হচ্ছে না। মিলিয়ে নাও আমার কথা। আচ্ছা তাই তো? কথাটা কি ঠিক না ভুল? ঠিক। এখন কি করছে ভাই? এখন কিছু করছে না, এই দেখো। মানে সন্ধান করছে, কাজ করছে, ইন্টারভিউ দিচ্ছে। কিন্তু লাভ কি হচ্ছে? নিট ফল তো জিরো। নেট ফল জিরো। তাহলে আমি একটা সরল সিম্পলিফাই পুরোটা করে এলাম, লাস্টে গিয়ে দেখা গেল ইউনিটটা লিখলাম না, বা সেখানে যোগ বিয়োগে ভুল করলাম শেষে গিয়ে, তা সেই অবস্থা ওর হয়ে যাচ্ছে। তবে একটা কথা আশার আলো, লগ্নপতি শুক্র একাদশে রয়েছে উচ্চস্থ অবস্থায়, ও যেন তেন পোকারানো বলতে পারি দাঁড়াবেই। শুক্র কিন্তু যদি মীন রাশিতে থাকে উচ্চস্থ অবস্থায়, ওর কিন্তু দাঁড়াবার জায়গা রয়েছে রয়েছে রয়েছে, এ বিষয়ে দ্বিমত নেই। বুঝতে পারলে কি বলতে চাইছি? শুনছি, মানে আমি আপনার কথা মন দিয়ে শুনছি। হ্যাঁ, এই শুক্র যেহেতু রয়েছে ভাইয়ের কিন্তু, আচ্ছা ভাইয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। আচ্ছা, পারিবারিক সমস্যা কিন্তু দেখা দেবে। আচ্ছা হ্যাঁ, কেন বললাম শুক্র উচ্চস্থ ঠিক আছে, এবং এটা নিজের পছন্দে পড়ে বিয়ে হয়েছে। দেখো তো, হ্যাঁ হ্যাঁ ভালো দেখে বিয়ে করেছে। হ্যাঁ ওই তো কেন বললাম, লগ্নপতি একাদশে শুক্র উচ্চস্থ রয়েছে, পঞ্চম ভাবের সঙ্গে কানেকশন করেছে, যেখানে প্রেম প্রণয় যোগ এসে পড়েছে। একদম সিম্পলি অঙ্ক। আগে জ্যোতিষ জানতে হবে, আগে মন মন কাঠ পোড়ালে শ্মশানে হয় না, মাথায় ফেটটি বাঁধলেই তান্ত্রিক হওয়া যায় না। এর জন্য লাগে লাগে জ্ঞান, গরিমা। আমি তো সিম্পল ভাবে আসি, আমি সিম্পল ভাবে চলতে পছন্দ করি। তাহলে কি আমি 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 কিন্তু ক্রিয়াকর্ম জানি না, ছোটবেলা থেকে করছি। যাই হোক, ভাইয়ের আমি একটা কথা বলে দিই এখানে। আগে আমি আপনার কথা শুনি, তারপরে আমার দুটো প্রশ্ন ছিল। আচ্ছা বলো না, হয়ে গেছে আমার, বলো তুমি। আচ্ছা আপনি কি এটা বলতে যাচ্ছিলেন ভাইয়ের? এই ভাইয়ের যেটা দেখতে পাচ্ছি, এটা শনি রাহুর এই জায়গাটাকে ঠিক করো। আর রবি যথেষ্ট ভালো রয়েছে, ঠিক আছে। এইখানে এই বৈশাখ মাসে জন্ম তো, হ্যাঁ এই যে ওর এখানে কাল সর্প দোষের একটা প্রভাব রয়েছে, এবং শনি রাহু এই দুটো জায়গাকে যদি তুমি বুস্ট আপ করতে পারো, এই শিব চতুর্দশী এবং অমাবস্যার মহাযোগে অবশ্যই সুফল পাবে পাবে পাবে। বলো, এবার তুমি বলো। হ্যাঁ, এবার কথা হচ্ছে সত্যজি, আমার ভাই তো 35-এ পড়বে এই মে মাস এলে। হ্যাঁ, তো কথা হচ্ছে আমার মায়ের দুটো প্রশ্ন ছিল। বললো প্রথমত আমার ভাই কি সরকারি চাকরির যোগ আছে, বা ভালো সময়টা কবে আসবে? দেখো সরকারি চাকরি যোগ তো লেগে এসছিল, কি কাজে লাগাতে পারিনি, কাউকে দেখাইনি নাকি? মানে সরকারি চাকরির যোগ এসেছিল, মানে আপনি ঠিকই বলেছেন, ওটা তাও মোটামুটি 6 বছর আগে। একদম, ইয়েস ইয়েস। আমি যেটা বলবো সেটা আমি দেখছি কানেকশন, আমি ধরে ফেলবো, আমাকে কিচ্ছু আড়াল করা যাবে না। ও একটা মানে কাজ এসেছিল পুলিশ লাইনে, কিন্তু ওকে বাইরে চলে যেতে হবে বলে ও কাজটা করেনি। না, এটা আজকের ডেটে চলে না গো, কারণ সরকারি চাকরিতে প্রচন্ড ডিমান্ড প্রচুর। সুতরাং যেরকম বলবে, যেভাবে যেখানে যেমন পাঠাবে তাকে যেতে হবে। হ্যাঁ ঠিক। হ্যাঁ এটা অনেকে যেতে পারে না বাড়ির পারিপার্শ্বিক চাপের উপর ভিত্তি করে, কেমন। যাই হোক, ওর কিন্তু সুযোগ আছে, আর কিন্তু বেশি সুযোগ পাবে না। ওই জন্য বলি ইমিডিয়েট কিন্তু ওকে ব্যবস্থা করতে বলো। এই যোগ আমি বলতে চাইছি, ওর কি সরকারি চাকরির সুযোগ আছে? আছে, খুব ক্ষীণ হয়ে গেছে জায়গাটা। ওই যে সুযোগটা যখন তুই তখন থেকে কাউকে দেখিয়েছিলে, তখন না 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 না, জায়গাটা খুব ক্ষীণ হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। আচ্ছা ন্যারো হয়ে এসছে। দেখো, সময়ের আগে তো কিছু হবে না, সময় পরিস্থিতির শিকার মানুষ। ওই জন্য বলি তুমি এইখানে এখন এই জায়গাটার আর কাল বিলম্ব না করে ইমিডিয়েট অ্যাকশন। আর ধারণ ছাড়াও যে সুফল পাওয়া যায়, আমি কিন্তু বলেছি, ধারণ ছাড়া গোপনে সাফল। ভাই যদি ধারণ করতে না চায়, তোমার মা ঘরে রেখে দেবে, এবং সেটা আমি দুজন মিলে যাবো আপনাদের ঘরে। আসতে পারো, সেটা তোমার ব্যাপার, আমি সেটা বলতে পারি না। কিন্তু এটাকে বলতে পারি, যদি মনে করো এই যোগটা শিব চতুর্দশী অমাবস্যার যোগ অনেক খুব পাওয়ারফুল শক্তিশালী যোগ। বলছি শাস্ত্রীজি, আমার মা একটা কথা বলতে বললো। আর সময় নেই, অনেকক্ষণ টাইম দিয়েছি, বলো। ওই তো বলে
জানো না দুটো প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন হচ্ছে আমার মানে ভাই যে বিয়ে করেছে বৈবাহিক সম্পর্ক ইন ফিউচার ভালো যাবে তো? ওই যে বৈবাহিক সম্পর্কের মাঝে মধ্যে ওই যে কিছু প্রবলেম ক্রিয়েট করবে, যেহেতু শুক্রটা ভালো আছে বলে এই জায়গাটা চলে যাবে। ঠিক আছে, ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, দক্ষিণ কলকাতার দুখানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, দক্ষিণ কলকাতায় আরেকটা চেম্বার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে লীলা বসু চিলড্রেন্স পার্ক, তার ঠিক উল্টো দিকে। এখানে কবে? বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। যদি কোনো কারণে অমাবস্যা পড়ে যায় আমি তার সেদিন বসতে পারি না, হয়তো পরের দিন বসবো, ভালো করে ফোন করে আসবেন। চলে আসি হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী, এখানে যে তারামণ্ডল আছে তার ঠিক উল্টো দিকে জাগৃতি শুক্লা মোটর ট্রেনিং স্কুলে গলির ভিতর, প্রতি বুধবার বিকেল 4টা থেকে 7টা। চলে আসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা, এই যে শপিং মল, যেটা হচ্ছে ল্যান্ডমার্ক, যশোর রোডের সন্নিকটে ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। আর এই দুদিন ব্যাপী আমি মন্দিরে থাকছি এবং বিশেষ কিছু পুজো পাঠের ব্যবস্থা করেছি। এবং 27 তারিখ অমাবস্যা উপলক্ষে মায়ের অন্নভোগ মন্দির প্রাঙ্গণ থেকে আপনারা পাবেন, যারা আমার ভক্ত শিষ্য শুভানুধ্যায়ী, যারা যারা ওয়েল উইশার মন্দিরকে দীর্ঘদিন ধরে মায়ের জাগ্রত মূর্তি দর্শন করছেন, তারা অবশ্যই পাবেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নিন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? মুর্শিদাবাদ। জোরে বল, জোরে শোনা যাচ্ছে না কিচ্ছু। মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ অনেক বড় জেলা একটা। হ্যাঁ, মুর্শিদাবাদের কোথায়? এই মুর্শিদাবাদ এই কাটোয়ার পাশে সালাম। কার সম্পর্কে জানবে? আমার ছেলে সম্বন্ধে। ছেলের নাম? বললাম দায়েশ। জন্ম তারিখ? 8/7/1996। সময় বলো। দুপুর 3টে। ডট 3টে? দুপুর 3টে। হ্যাঁ, 3টে মানে 3টে 1 2 এরকম মানে? না না, পুরো 3টে। ওর হচ্ছে মেষ রাশি, হ্যাঁ। ওর জন্মবার হচ্ছে সোমবার বা মানডে। ওর এখানে বর্তমানে শনির 7.5 চলছে, শুরু হচ্ছে, চলছে না, শুরু হবে নেক্সট মান্থের এন্ডের দিকে। 7.5 বছর চলবে। এই 7.5 চলাকালীন ওকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হবে। ওকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হবে। কেমন? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। আর যেহেতু বৃশ্চিক লগ্ন এবং সপ্তমে মঙ্গল শুক্র যুক্ত হয়ে আছে, দ্বাদশের সঙ্গে 7th কানেকশন, লগ্নপতি যে কানেকশন পাচ্ছি, লগ্নপতি এবং ষষ্ঠপতি, ঠিক আছে, সেটা কিন্তু গুড ইন্ডিকেশন দিচ্ছে না। ওর কিন্তু জন্মকালীন মঙ্গলের অশুভ প্রভাব রয়েছে। আচ্ছা, কিন্তু প্লাস পয়েন্ট কোথায়? রবি আর বুধের বুধাদিত্য যোগ, রবি আর বুধের যে বুধাদিত্য যোগ, এইটা কিন্তু একটা গুড সাইন দেখা যাচ্ছে। কিন্তু এই মঙ্গল আবার রাহু দ্বারা পীড়িত হয়ে ছন্ন ছাড়া দোষ তৈরি করছে। এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে। কেমন? বলো, এবার তুমি রেসপন্স করো। এই বিয়ের সম্বন্ধে জানছি। আচ্ছা, বিয়ে যে বললাম, মঙ্গল যদি কোনোভাবে মঙ্গলের দোষ এসে পড়ে বিবাহিত জীবনকে তছনছ করে দেয়, একদম নষ্ট করে দেয়, ওর ক্ষেত্রে এটা কিন্তু পাওয়া যাচ্ছে বিয়ের জায়গাটা, বুঝতে পেরেছো? আর শনি মঙ্গলের এখানে কি দোষ? বীজ দোষ। শনির দৃষ্টি গিয়ে পড়ছে, কারণ শনি যদি কোনোভাবে বিয়ের লর্ডের ওপর বা লগ্নপতির ওপর পড়ে, তাহলে ওর বিয়ের লর্ডকে শুক্র ভেনাস, তার উপর শনির দৃষ্টি পড়ে যাচ্ছে, মঙ্গলের শনির দৃষ্টি, এটা কিন্তু অশুভ একটা ইন্ডিকেশন দিচ্ছে। এই জায়গাটার জন্য আমি বিয়ের জন্য এই শিব চতুর্দশীতে বিশেষ কাজ করছি। হরগৌরীর বিশেষ পুজো করে কিছু সিদ্ধি যন্ত্রম দিচ্ছে। বিয়েতে বাধা, জীবনে উৎকট বাধা, কাল সর্পদোষ খণ্ডন করা উত্তম তিথি হলো এই শিব চতুর্দশী। কেমন? আচ্ছা, বলো বা তুমি কি বলছো, বলো। বিয়েটাই জানতে চাই। বিয়েটা এই বললাম তো, ওর এখানে বিয়ে হয়ে যাবে, সে কিন্তু বিয়ে বিবাহিত জীবনে কিছু গোলযোগ, কিছু অশান্তি এবং সেপারেশনের মতো ঘটনা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
এর আগে যোগাযোগ এসেছিল? না না আসতে নাই। ভালো করে দেখাশোনা আচ্ছা, নিজের কোনো পছন্দ রয়েছে? না না, এর আগে একটা সম্পর্ক এসেছিল, তুমি না বললে কি এখানে পাচ্ছি, সেটা ম্যাচিওর করেনি। হ্যাঁ তাহলে না বলছো কেন? আমাকে কিছু লুকোতে পারবে না, সেই ঘুরে ফিরে সেই জায়গায় আসতে হবে। সুতরাং কাল বিলম্ব না করে, আর সময় নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন আমরা পাচ্ছি সেই মহা প্রতীক্ষা রাত্রি, মহাশিবরাত্রি, তার পাশাপাশি অমাবস্যার মহাসিদ্ধি যোগ। এই দুটোর যে মিশ্রণ, সংমিশ্রণ অর্থাৎ সন্ধিক্ষণ, এখানে কিন্তু উত্তম কাজ সাফল্য দেয়। যে কোনো কাজ সহজে আমরা কিন্তু করে নিতে পারি, সাফল্য কিন্তু আমাদের দরজায় করা নাড়বে না। যাদের বিয়েতে বাধা, উৎকট বাধা জীবনে, যাদের বিদ্যায় বাধা, যাদের অশুভ শক্তির প্রভাব প্রচন্ড পরিমাণে শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছে, যারা জীবনে কোনো দিশা পাচ্ছেন না, ওয়ে পাচ্ছেন না, কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, কোনো দিশা নেই, তারা কিন্তু এই শিব চতুর্দশীর অমাবস্যাকে কাজে লাগাতে পারেন। কারণ চতুর্দশীতে মহাদেবের বিশেষ পুজো, অমাবস্যায় মহাশক্তি গৌরী পুজো। গৌরী মানে দেবী দুর্গা, এবং ধন গৌরী যন্ত্র আর্থিক দিক থেকে সাফল্য দেয়। এবং যারা প্রচন্ড পরিমাণে দুঃখ দারিদ্র্যের যন্ত্রণায় ভুগছে, এই শিব চতুর্দশী রাত্রে কিন্তু মহাদেব তাদের মনোবাসনা পূর্ণ করে থাকেন। সেই জন্য লক্ষ লক্ষ লোক রুদ্রাভিষেক করেন, মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। কারণ তিনি হলেন বৈষ্ণবানাং যথা শম্ভু দেব পঞ্চানন, পঞ্চমুখে তিনি হরিনাম করে থাকেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হর হর মহাদেব। হ্যাঁ, হর হর মহাদেব। হ্যাঁ, জয় ভোলে বোম। জয় ভোলেনাথ। হ্যাঁ, জয় ভোলেনাথ। আমার বলো, কোথা থেকে বলছো? আমার থেকে। ভাঙর থেকে। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, একদম অনুষ্ঠান দেখা হয় তো, কোথায় তো চালিয়ে দিয়েছি, তোমার অনুষ্ঠান দেখছি, লাইভ প্রোগ্রাম ফোন করলাম। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব সুন্দর লাগে দাদা ভাই। যাক, এই যে কথাটা আজকে দেখো, কেউ বলছে শাস্ত্রীজি, কেউ দাদা ভাই, কেউ দাদা, তাহলে এই যে মানুষের জায়গাটা সারা জোগাড়, সারা ফেলতে পেরেছি। ভাঙর, লাউহাটি ভাঙর, তাই তো? একদম একদম। দেখো, লাউহাটি ভাঙর থেকে দেখো আমার এক ভক্ত ফোন করেছে। বলো, কার সম্পর্কে জানবে? আমারটাই। জন্ম তারিখটা বলো। 23/9/97। কত? 23/9/97। 23/9/97। সময়টা বলো। 6:58। সকাল? হ্যাঁ। এবার চলে আসি, জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ। এইবার যদি রাশি চক্রটা দেখি, মিথুন রাশি, কন্যা লগ্ন, তুমি হচ্ছে বুধের জাতক, ঠিক আছে? এবার বুধ কোথায় রয়েছে? বুধ রয়েছে দ্বাদশে, রাহুগ্রস্ত। এই বুধ রাহু থাকায় ভীষণ মেন্টাল কিছু ডিস্টার্ব তোমার তৈরি করবে, এবং হ্যাঁ, খুব মানসিক ভাবে তুমি কিছু একটা হতাশা, একটা টেনশন, এটা কিন্তু হবে। এবং তোমার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কিন্তু দেখা দেবে। সেটা কি হচ্ছে? মানে মাঝে মধ্যে শরীরে এনার্জি পাও না, সেই উচ্ছ্বাস, শক্তি, এগুলো আসছে না, হ্যাঁ কি না? দেখো, হ্যাঁ দাদা ভাই। তাহলে এইবার কেন হচ্ছে না বলি, ষষ্ঠে যাদের কেতু আছে জন্মকালীন, আমার যারা দর্শকগণ তারা জেনে রাখুন, কেতু হচ্ছে অন্ধকার। কেতু হচ্ছে ষষ্ঠ থেকে আমরা রোগ, রিপু, শত্রুতা বিচার করি। তাহলে সেই শত্রুতা কেতু কি করে? ডুবোজাহাজ, সাবমেরিনের মতো গিয়ে শত্রুর ঘাঁটি যেমন ধ্বংস করে, ঠিক কেতুও সেমনি আমাদের গোপনে থেকে আমাদের অন্ধকার জগৎকে নিয়ে আসে, এবং জীবনটা কিন্তু আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। কেউ তোমার পিছনে নেড়ে থেকে কলকাঠি নাড়ছে, সেই বিষয়ে বিশেষ সতর্কতা হবে। কারোর প্ররোচনায় পা দেবে না, কারোর ফাঁদে পা দেবে না। কেউ তোমাকে পাতা ফাঁদ পেতে তোমাকে ইউটিলাইজ করবে, মিলিয়ে নাও। এবং করেওছ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হ্যাঁ কি না? কারণ আমি যা বলবো 19 থেকে 20 হবে না,
মাটি নড়বে তো আমার কথা নড়বে না। এই যে কেতু কেন বলছি এগুলো জ্যোতিষের উপর ভিত্তি করে, কারণ জ্যোতিষকে নিয়ে আমি রিসার্চ করি, গবেষণা করি, তাই বলছি, এমনি এমনি নয় যে আলটপকা মন্তব্য করে দিলাম, সেই লাগলে তুক না লাগলে তাক, ওইতে আমি বিশ্বাসী নই। দেখছেন তো আমার অনুষ্ঠান, যারা আমার অনুষ্ঠান দেখছেন তো, ওই লাগলে তুক না লাগলে তাক কি মনে হয়েছে? নেভার। কারণ আমার শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি, আজকে এই জায়গাটায় বসে আছি। সুতরাং এই জায়গাটায় যদি বলি শরীরের জন্য এবং শত্রু দমনের জন্য একটা কথা আমি বলি, এই শিব চতুর্দশীর দিন তুমি তুমি ইমিডিয়েট ঘরে বসে করো। বুধবার 26 তারিখ ঘরে করবে। একটা কি করবে, একটা ভুজ্জিপত্র আনবে, ভুজ্জিপত্র দশকর্মার দোকান থেকে কিনে আনবে। কিনে এনে যাদের ওই সন্দেহ হচ্ছে, যার কথা বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, যারা তোমাকে নানাভাবে বিপদগামী করছে, ট্র্যাক থেকে বার করে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের নাম লিখে 8খানা ফোল্ড করে ভাঁজ করবে, 8খানা যদি না হয় 4 ভাঁজ করবে, করে ভালো করে লাল সুতো জড়িয়ে কিছু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবে, দেখবে উপকার পাবে। মিলিয়ে নিয়ে কথাটা, ভালো থেকো। সুতরাং যারা প্রচন্ড পরিমাণে সবকিছুতে বাধা, জীবনের উৎকট বাধা, যে বাধা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই, কোনো দিশা পাচ্ছেন না, হতাশ হয়ে পড়ছেন, জীবনটাকে মনে হচ্ছে ব্যর্থ আবর্জনা, তারা একবার হলে আমার নাম্বারটা রেখে দিন। আর এই শিব চতুর্দশী এবং অমাবস্যা উপলক্ষে আমি প্রতিকারের উপর বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থা করেছি। কারণ যারা যারা আসছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি, যারা, কারণ আমি চেষ্টা করছি, কারণ সময় নেই, শেষ মুহূর্তে আমার প্রস্তুতি চলছে ইচ্ছাময়ী কালী বাড়িতে। সদা জাগ্রত প্রতিমা মা, মাতৃময়ী মা, ইচ্ছাময়ী মা সদা জাগ্রত হয়ে বসে আছেন এখানে ভক্তের কল্যাণ সাধনের জন্য। আর কালের কাল মহাকাল, সে কাল মায়ের পদানত, সেই মহাকাল যিনি কালকে নিয়ন্ত্রণ করে। ঘড়ি আমরা ঘড়ি সময়, কারণ সময় বড় ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল থাকে না, ঘড়িতে কি থাকে? কাঁটা। সময় বড় ব্যথা দেয়, তাই না? আজকে আমি সেই ছোটবেলায় সেই স্কুল লাইফটাকে ফিরে পাবো, সেই পড়াশুনো, বন্ধুদের সঙ্গে কথাবার্তা, আনন্দ না। আজকে সেই সময় আমি চাইলেও পাবো না। সেই জন্য তো ঘড়িতে কি থাকে? কাঁটা থাকে, ফুল থাকে না। সুতরাং সময়কে ব্যবহার করতে শিখুন। আর সময় হচ্ছে বলবান। সময়ের আগে যেমন কিছু হয় না, একটা শিশু যখন গর্ভে আসে, ভ্রূণ হয়, এমব্রায়ো হয়, 10 মাস 10 দিন না হলে বেরোয় না। এবার একটু আগে পিছিয়ে 1 মাস কি 10 দিন সেটা অন্য জিনিস, সে ম্যাচিওর হতে মোটামুটি একটা টাইম কিন্তু লাগে। সেই সময়ের আগে যতই চেষ্টা করুন, সে কিন্তু হবে না। সুতরাং সময়কে নির্ভর করে আমার চলতে হয়। সময় কারোর জন্য থেমে থাকে না। আর আমরা যদি ভাবলে এখন করব না, তখন করব না, পরে সময়টা চলে যাবে। এই যে দেখলাম 35 বছরে বলছে সরকারি চাকরি হবে কি না, এর 6 বছর আগে সময়টা এসেছিল, তার সঠিক সদ্ব্যবহার করতে পারিনি, যে কোনো কারণেই হোক। কেউ হয়তো পাশে ছিল না, কেউ হয়তো বলে দেয়নি, কিছু না কিছু হয়েছে। আজ তার মধ্যে কি এসছে? চেতনা ফিরেছে। চেতনা ফিরেছে এমন সময় তখন চলে গেছে। সময় বলবান। সুতরাং আজকে আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন ঠিক এই চ্যানেলে, এই সময়। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা নিরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।